নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং বা ঝাল কদম। এই শীতে গরম গরম ডাম্পলিংটা ধনেপাতার চাটনি দিয়ে খেতে খুবই ভালো লাগে। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। অতিথি আপ্যায়নের একটা দারুণ সুন্দর রেসিপি। রেসিপিটা খুবই সহজ, দেখলে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন তবে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। চিকেন ডাম্পলিং বা ঝাল কদম বানানোর জন্য এই বাটির মাপ করে আমি হাফ বাটি বাসমতি রাইস নিয়ে নিচ্ছি। এবার রাইসটা আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। রাইসটা আমি 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এবার স্বচ্ছ পরিষ্কার জল দিয়ে দিয়েছি। তারপর 30 মিনিট এটাকে ভিজিয়ে রেখে দেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 আঁটি ধনেপাতা কুচি, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর একটু সাদা নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ধনেপাতার মিহি পেস্টটা আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে চিকেনটা ভরে নিচ্ছি। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ঘন্টা পরে জল থেকে চালটা ছেঁকে নিয়েছি। এবার একটা সুতির কাপড়ের উপর চালগুলো একটু বিছিয়ে দিচ্ছি। দশ মিনিট মতো এভাবে রেখে জলটা একটু শুকিয়ে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কুচনো পেঁয়াজ, একটু লঙ্কা কুচি, একটা গ্রেট করা গাজর কুচি, একটু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট, 1 চামচ সয়া সস দিচ্ছি, ভিনেগার দিচ্ছি 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একবার চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার হাতে একটু তেল ঘষে নিচ্ছি। তারপর এই চিকেন কিমা থেকে অল্প একটু নিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। এই সাইজের বল তৈরি করে নিচ্ছি। এভাবে সব বলগুলো তৈরি করে নেব। সব বলগুলো তৈরি করে নিয়েছি। এবার এরকম একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি। এই থালাতে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এবার জল ছেঁকে 10 মিনিট শুকিয়ে নেওয়া চালটাকে নুন মাখিয়ে নিচ্ছি। চালের মধ্যে নুনটা মাখানো হয়ে গেছে। এবার এই চিকেনের একটা বল নিয়ে নিচ্ছি। তারপর এই চালের সঙ্গে একটু কোট করে নিচ্ছি। একটু চেপে চেপে কোট করে নিতে হবে। দেখুন, এবার এই তেল মাখানো থালার উপর দিয়ে দিচ্ছি। আরও একটা কোট করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটু ফাঁক ফাঁক করে বসিয়ে নিতে হবে। দেখুন, সবগুলো চিকেনের বল কোট করে নেওয়া হয়ে গেছে। আগে থেকে আমি একটা বড় পাত্রে জল গরম করতে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে।
এবার এই ফুটন্ত জলের উপর ডাম্পলিংয়ের থালাটা বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এসেছি। ডাম্পলিংগুলো যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য উপর থেকে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট লো টু মিডিয়াম হিটে কুক করে নেব। মিনিট পর আবার ফিরে এসেছি। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আমাদের চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং বা ঝাল কদমটা একেবারে রেডি। ডাম্পলিংগুলো দেখুন, দেখতে খুবই সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করে দেব। ডাম্পলিংগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, একেবারে কদম ফুলের মতো। এবার যে ধনেপাতা চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে সার্ভ করে দিচ্ছি। আশা করি বাড়িতে এভাবে তৈরি করলে বাড়ির সকলেই খুশি হবেন, বিশেষ করে বাচ্চারা তো আগে। আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা অবশ্যই লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। বাড়িতে কোনো অনুষ্ঠানে এরকম একটা ঝাল কদম বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।